এখন খেতে দাও দেখি যে তোমার সাইডে এসে বসে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফজরের নামাজ পড়ে বের হয়েছি। অলরেডি আমি প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করছি, করে আবার এই যে এইখানে আসছি। তো ভাবলাম যে একটু দেখাই আপনাদের আমাদের উত্তরবঙ্গ তথা বাংলাদেশের উত্তর প্রান্ত লালমনিরহাট জেলায় আমরা বসবাস করি, আপনারা অনেকে জানেন। তো এখানে আগাম কুয়াশা পড়ে, আগাম শীত পড়ে। তো এখনও কিন্তু আমাদের কুয়াশার দেখা নাই, যদি আশ্বিন মাস চলতেছে, হয়তো বা অতিরিক্ত আর 15 দিন, তার মধ্যেই কুয়াশা পড়ে যাবে। ওয়েদারটা একটু এলোমেলো বর্তমান, কুয়াশা পড়বে। সূর্যি মামা উকি দিচ্ছে এই যে পূর্ব দিগন্তে। সকালবেলা হাঁটলে ভালোই লাগে, যদি আমার গা ঘেমে গেছে একদম হাঁটতে হাঁটতে। এটা একটা ভালো একটা ব্যায়াম, সকালে হাঁটা। কত সুন্দর সূর্যিমা, লাল সূর্য। কচু পাতার ডগায় কিছু কিছু কুয়াশা দেখা যাইতেছে, হালকা পাতলা সামান্য কিছু কুয়াশা দেখা যায় কচু পাতার ডগায়। নদীর পাড়ে চলে আসলাম। এইটা আমাদের বাড়ি এদিক না, আমাদের বাড়ি থেকে উত্তর দিকে। এই বাদাম তোলা নৌকা অনেক দিন পর দেখলাম। আগে তো ইঞ্জিন ছিল না, ইঞ্জিন চালিত নৌকা ছিল না। আগে তো এই বাদাম চালিত নৌকাগুলোই বেশি ছিল। বাদাম চালিত নৌকা বাতাসের সাহায্যে চলে, নৌকাগুলো স্পিডে চলে, এটা আপনারা জানেন। আগে এটা বেশি দেখা যায়, এখন কম। আল্লাহর রহমতে নদী নাই আর এদিক। নদী এই যে বস্তা দেওয়ার ফলে নদী কিন্তু নাই। সূর্যের আলো নদীর পানিতে পড়তেছে। মোটামুটি একটা ভালো বাতাস লাগতেছে, সুন্দর একটা বাতাস। এই নদীটা হচ্ছে খরস্রোতা নদী, অনেক স্রোত, অনেক খরস্রোত। এই যে দেখেন কি পরিমাণ স্রোত যায়। পানি কম কিন্তু হিউজ পরিমাণে স্রোতের গতিবেগ, যার ফলে ভাঙ্গন, তীব্র ভাঙ্গনের দেখা দেয়। পানি কমতেছে অবশ্য। অনেক দূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে এদিক চলে আসছি। সকালবেলার, আসলে সকালবেলার হাওয়া কোটি টাকার দেওয়া, বুঝছেন আপনার। আমরা নিজেরাই রোগ বাঁধিয়ে ফেলি, আমরা নিজেরাই হচ্ছে রোগ তৈরি করি। মানে খাওয়া খাই হিসাব ছাড়া, তারপরে মনে করেন যে ডায়েট করার খবর নাই। আমরা যদি আমাদের ইসলাম ধর্মে যে হাদিসটা আছে, বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কথাগুলো বলছে, সেগুলো যদি মেনে চলি, তাহলে আমাদের মানব দেহের জন্য অনেক উপকার। আমি এখন বুঝতেছি। আমি কিছুদিন থেকে কম খাচ্ছি, সকালবেলা রুটি, রাতে রুটি, দুপুরে মনে করেন হাফ ভাত, হ্যাঁ, ফুল না। তো আমি দেখতেছি আমার শরীরটা অনেক ফ্রি হয়েছে, অনেক ভালো হয়েছে। আসলে এটা আমরা করি না, আমাদের বদ অভ্যাস। এখন থেকে আমাদের এটাই করা হবে। মানে কে করবে না করবে, আমি ডায়েট করব। ডায়েট করলে শরীর আমার আমার গ্যাস চলে গেছে, গ্যাস নাই আর এই ডায়েট করার ফলে। তো দেখেন কত সুন্দর একটা সুবিধা। এই দৃশ্যটা আপনারা কতদিন পর দেখলেন বলেন তো? ছোটোবেলায় আমার নেশা ছিল এইটা। এই যে এইভাবে মাছ ধরতাম, সেই মাছ আবার বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাইতাম, যে মজা। ছোটোকালের স্মৃতিগুলোই মনে পড়ে, সেগুলোই ভালো। আসলে বড় হয়ে আমরা অলস হয়ে গেছি, বা অন্যরকম হয়ে গেছি, সংসারিক হয়ে গেছি বেশি। আসলে ছোটোবেলার দৃশ্যগুলো মনে পড়ে যায়, এগুলো দেখলে। কত সুন্দর না?
অনেক সুন্দর গোছানো পরিপাটি পরিবেশ। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, আর আমাদের মানব জাতির জন্যই করেন। আমরাই এটা বুঝতে চাই না, দেখেন তো কত সুন্দর পরিবেশ সকাল সকাল। ওহ, কি সুন্দর যে বাতাস! মানে এই বাতাসটা আপনারা না পাইলে বুঝবেন না। ভোরবেলায় যখন আপনি নাইট কোচে কোথাও যাবেন, ভোরে দেখবেন যে একটা বাতাস শিরশির করে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, সেইটা লাগতেছে, ভালো লাগতেছে। আগে যখন মাছ ছিল হিউজ পরিমাণে, এগুলো জায়গাতে যে পুঁটি মাছ লাফাইতো, এখনও তো লাফায় না, এখন মাছ কম। এখনও মাছ হবে, ইচ্ছা করলে মাছ হবে, কিন্তু আমাদের দেশের আইন ভালো না, আইন করে না যে মৎস্যজীবীদের জন্য আইন, বা যখন যে পায় যেভাবে হোক কারেন্ট জাল বা যেভাবে হোক ইলেকট্রিসিটি দিয়ে হলে মাছগুলো ধরে, না হলে কিন্তু এই জায়গাগুলোতে হিউজ পরিমাণ মাছ থাকতো। আমরাই পরিবেশের বড় ক্ষতি করে ফেলতেছি, মানব জাতি। মুক্তবে এখনো ছুটি হয়নি, এখনো পড়াইতেছে মুক্তবে। আমার এই জায়গাটা বরাবরই ভালো লাগে। এই জায়গাটা কেন যে ভালো লাগে তাও জানি না। মানে কি বলবো আপনাদের, এই জায়গাটা হয়তো বা আমার ছোটোবেলার সাথে জড়িত, তো এই জন্য এই জায়গাটা খুবই পছন্দের আমার। আর দেখতেও ভালো লাগে। না দেখেন তো কত সুন্দর একটা শান্তশিষ্ট গ্রাম, শান্তশিষ্ট একটা গ্রামীণ পরিবেশ, দেখেও কিন্তু ভালো লাগলো। পরিষ্কার একদম ঝকঝকা। কিরে খালি কই মাছ কই তোল। সকালবেলা গরম গরম রুটি, গরম গরম তরকারি। এই কালকের এই যে মিষ্টি কুমড়ার তরকারিটা না মা? হ্যাঁ, খুব মজা আছে। হ্যাঁ, খুব মজা। কাল রাতে দুপুরে রান্না করছিল, সেই তরকারি আছে। তোমরা খাবে না নাজমিন? আমরা খাবো, তোমরা কে খাও? আল্লাহ দেরি হয়েছে, তা নিয়ে পেটে এই তরকারিটা দিয়ে এত টেস্ট হয়েছে, কাতলা মাছটাও ভালো, কুমড়াটাও ভালো। বিসমিল্লাহ। এতগুলো রুটি বানাইছো কে? কেটা কেটা খাবো? আমি ও খাবো। তুমি খাবা? ভাত নাই। ভাত নাই আজকে? না, ছয়টা রুটি। এই ঠিক ছাড়া আছে। এই সমুদ্র ছাড়া আছে। কেটা মেরু ডাক দাও। আসল বললে হয়েছে। মাছ আনছে বড় বড় সরপুটি। মাছ কাটমু তো কলার পাতা হলে ভালো হয়, সুন্দর হয়, কাটেও আরাম। আর দেখেন কয়দিন ফের সাতা লাগলো, গর্তেন বাড়ান বললো, এখন আবার তাপমাত্রা শুরু হইলো, আবার গরম। এইভাবে তো আবহাওয়া খারাপ, এই জন্য তো মানুষের রোগ বৃদ্ধি ফুরে না। এখন কলা পাতাটা কাটি। এই যে কলার পাতা কাটলাম। সুন্দর মাছ। হ্যাঁ, হ্যাঁ, অনেক সুন্দর। তাই তো দেখতেছি। সরপুটি এগুলা কি রান দিবে?
হ্যাঁ মাছগুলো কাটে দেই। বা সরপুটি ভালো না খট্টি পুটি ভালো? দুধই ভালো, খট্টি কোন কয়। খট্টি এর থেকে একটু ছোট, হ্যাঁ ওটা দেশি কিন্তু এলানি বড়। ওটাও ভালো। এর থেকে ছোট, হ্যাঁ হ্যাঁ দেশিটাই একটু বড়টা আর কি। ওটাই ভালো। ওটা ভাজি মজা লাগে খট্টিটা। এই বাহিনীগুলো কই থেকে আসলো? সেনাবাহিনীর দল আসলো। হ্যাঁ সেনাবাহিনীর দল এলে খাই পাবো না। কি জানি বাহিনী চলে আসলো। এই যে আমি হচ্ছে এই পাশে দুটা বেগুন কেটে নেই, মা মাছ কাটাকাটি করলো, আর এই পাশে আমি বেগুন কেটে নেই। রাইয়ানকে বিছানার উপর বসায় রাখছি, কারণ রাইয়ান এখন বসে থাকে, মাটিতে বসায় রাখলে পড়ে যায়, মাথায় আঘাত পায়। এই জন্য বিছানায় বসায় রেখে এই জায়গায় বসে থেকে আমি বেগুন কাটি। দেখা গেল কি সুন্দর উপরে ফটফটা। ঠান্ডা বাড়িতে বসে পড়লাম, গরম চার্জার ফ্যান দিছি, চুলে বের হইতেছি। ফ্যান দিছো? হ্যাঁ ভালো হয়েছে। চুলে বের না হলে দেই, নুন দেই, কটা মরিচ দিলাম। ওটা পেঁয়াজ দাও, ভাজি করবে না নাকি? ভাজি করবে? ভাজি করমু, বাগুন দিয়ে আম দিমু না।
পেঁয়াজ কুচি দিয়ে দিই। বেগুনগুলো দিয়ে দিই। কাঁচামরিচ দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, রোদের কি তাপ, একেবারে আধা গাছ পর্যন্ত শুকিয়ে গেল। এই যে তাহা পাল্লা, গাছ পাতলা হয়ে দিছি। বেগুন কষানো হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিই। এই গরমে বাড়ি বাড়ি মানুষ অসুস্থ, একটা মানুষ খালি এক বাড়ি ভালো থাকবে ও লক্ষ্যের পরে ধরে। এক বাড়ি যদি 4-5 জন মানুষ থাকে, কি কারো 7-8 জন থাকে, একজন বাহি থাকে, ওই একজন ওই উগি করে টানতে টানতে ওডোকের পরে পড়ে যায়। আইনে মাছগুলো দিয়ে দিই, ভালো খুঁজতে তরকারি। ধনিয়ার পাতা দিই, তরকারি হয়ে গেছে, নামে নিলাম। ডিমগুলো ভুনে করি। পেঁয়াজগুলো দিয়ে দিই, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা দিলাম। কি দিলে? ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিলাম। ডিম ভুনে হয়ে গেছে, নামে নিই।
দুপুরে রান্না বাড়া শেষ। এখন হচ্ছে বিকেল মনে হয় 3টা না 3:30 বাজে। যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে ভাত খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো এখন এই জায়গায় সেবা পড়ছে। এখন খাই। 3 দিন ধরে ভাত রাইয়ানো ভাত খাইতেছে। আজকে রাইয়ানো পাটিত বসে থেকে ভাত খায়। ডাল দিয়ে ভাত খাবা? তুমি তো জাল খাইতে পাবো না। জাল তো খাইতে পারবো না। নাও আগে রাইয়ানে খাওয়াই, তারপরে আমি খাই। ডিম দাও। রায়ান খায়? একটা একটা করে খাই। ভালোই তো। তেল দিমু, না আগে দিও না, রাইয়ানে খাওয়াইতেছি না। আমি খাই। খাও আচ্ছা খায়া দেখো কেমন লাগে। তুমি নাও। ওই যে ইয়া তুলে ওই যে উঠি ওরা আসবে। ওকে সাইডে মা ভাত দাও, সকল ভাত দাও সাইডে দাও। এরা তো খাইবো না তো। ডাল দিয়ে ভাত খা না। হ্যাঁ ডাল দিয়ে ভাত খাবো না। একটা নাড়ি দাও স্যার। কে মাছ দিয়ে মাছ মাখায় দাও। আমি এখানে পাম না, খাইবো না খালি। আর আর হুঙ্গে বাড়াই খালি। আর এরা হচ্ছে সোনার হাতে ইয়া হিংসা করে। ও আমার সোনার সাথে হিংসে করে আসে। হ্যাঁ রায়ান খাইতেছে কি সুন্দর। দেও দেও সাইডে সামনে দাও না। দিলে কি এক নালা ভাত দিলে কি একে ভাত কমে গেল নাকি তোমার? খাইবো না তো, কমা না। খাক বা না খাক তোমার তোমার দায়িত্ব, তুমি দেও। ওই যে খায় না, ওই যে খাইতেছে, খিদে আছে ওগুলোর পেটে, বুঝছো? এলানি প্রাণিক মায়া করা শিখো। একটা কথা আছে কি, জীবে দয়া করে যেইজন ঈশ্বর সে বিবে সেইজন। মানে হলো কি, যারা জীবজন্তু প্রাণিক মায়া করে, প্রতিদিনে ভাত দেয় তো তা খায় না। সেজন্য কইলাম তো এখন বানাইলে খাইবো না। জীবজন্তুক মায়া করলে আল্লাহ তখন এসে তখন আল্লাহ আল্লাহ ভালোবাসবো। সকালে দেখো তো ওই যে খাইতেছে, দুপুরবেলাও দিছি। ওরা অঙ্গ আশাই থাকে, মানুষের আশাই থাকে। পুরাইছে না তখনকার দিছি, তখনকার খাইছে, সকালে খাইছে। পেটে খিদে না। নাও এই যে মাম খাও, এদিকে বাবা, এই যে এদিকে মাম খাও। হয়েছে হয়েছে হয়েছে। অত খাওয়া যাবো না, অত খাওয়া যাবো না। হয়েছে কি শক্তি দেখছো? হয়েছে তো। দুষ্টামি করবো। পানি পেলে খুব খুশি হয়। হ্যাঁ পানি পেলে খুব খুশি হয়। গোসল করার তাও পানি দেয়। এখন খেতে দাও, দেখি যে তোমার সাইডে এসে বসে। ও কালকে মানাক যা ঘুমোতে তুলছে, আজকে উঠছে বিছনাত, মানাক আছে। পরে আমি পিটে দিছি। খাক, বাচ্চা আছে না। এগুলো খাবার। মাছ দিও না আমাকে, আমার ডিম দেও আর ডাল দাও। মাছ তোমরা নিয়ে খাও, মাছ নেব না আমি। হ্যাঁ বা কি বাবা দিয়ে দিলে উল্টে জাল বড়াইব। হ্যাঁ, এত ঝাল বাড়ায় না রিয়ান, তুমি অনেক দুষ্ট হয়েছে এই বয়সে। একটু ডাল দাও তোর আমার। তুমি অনেক দুষ্ট হয়েছো। হয়ে দেখো হাত বাড়াইতেছে। হয়েছে হয়েছে হয়েছে। দাও ভাত খাওয়াই দাও, খিদে লাগছে ভালো। বাইরের বানাবো আইতো নাল মনে আসলে আসার দিব দিতে চাই তো। ডাল বিন কেমন হলো? বিসমিল্লাহ। সেই মজা, অ্যাঙ্কার কালার ডাল তো সেই মজা। ও মা কি হয়েছে কি হয়েছে? ডিমের কুসুম খাইব? খাওয়া, একটু একটু খাওয়ান শিকার লাগবো তো। হ্যাঁ আবু খায় 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 খায়, দিব দিব দিব। মস্তির দরকার নেই, খাওয়ার জন্য কি পাগল হয়েছে? এই এই রায়ন তো ডিম খাওয়াই যায়, তো ডিমগুলো মুরগির ডিম খাওয়াইও।